হবে উন্নতি। এই স্লোগান নিয়ে সারা বাংলাদেশের মতো জয়পুরহাটেও পালিত হচ্ছে প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রাণী সম্পদ প্রদর্শনী। সেই উপলক্ষে কিন্তু সকাল 10টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি এই শহর প্রদক্ষিণ করে এবং শহর প্রদক্ষিণ শেষে কিন্তু এই জেলা প্রাণী সম্পদ যে কার্যালয় রয়েছে এখানে এসে কিন্তু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের প্রাণীদের যে খাবার এবং প্রাণীদের বিভিন্ন যে প্রাণী রয়েছে সেই প্রাণীগুলোকে এখানে প্রদর্শনীর মধ্য দিয়ে দেখানো হচ্ছে স্টলের মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে এই জয়পুরহাট জেলা প্রাণী সম্পদ কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু প্রদর্শনী দেওয়া হয়েছে কয়েকটি স্টলের মাধ্যমে। সেই প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে প্রাণীদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমরা আগে জানতাম যে মানুষেরই শুধু আল্ট্রাসোনোগ্রাফি, অক্সিজেন এই জিনিসগুলো প্রয়োজন হতো, কিন্তু আমরা এই প্রদর্শনীতে এসে দেখতে পেয়েছি যে প্রাণীদের যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু চিকিৎসা মানুষের মতো চিকিৎসা করে সেগুলো ভালো করা সম্ভব। সেই প্রাণীদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে হরিণের বাচ্চা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে হৃৎপিণ্ড মানুষের যেরকম হৃৎপিণ্ড থাকে সেরকম কিন্তু প্রাণীরও হৃৎপিণ্ড রয়েছে, সেই জিনিসগুলো দেখানো হয়েছে। আরও যে এখানে বিভিন্ন এনজিও সংস্থাগুলো রয়েছে তার মধ্য দিয়ে যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণী সম্পদ নিয়ে যারা কাজ করে তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের প্রদর্শনীর মধ্য দিয়ে কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তারা প্রদর্শনী দিয়েছেন একটি স্থানীয় এনজিও, তারা তুলে ধরছেন এবং এখানে প্রদর্শনীতে এসেছেন এখানকার জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, এই প্রদর্শনীতে কি কি দেখতে পাচ্ছেন? আসলে আমরা স্টলগুলো মূল্যায়ন করছি, তাদের প্রদর্শনীগুলো আমরা দেখছি কি কি আধুনিক লাইভস্টকে যে ব্যবহৃত হয়, যে আধুনিক প্রযুক্তিগুলো সেগুলো আমরা দেখছি। স্টলগুলো ঘুরে ঘুরে স্টল মূল্যায়ন করা হচ্ছে। আচ্ছা দর্শক, আপনারা যেটি শুনছিলেন এই যে স্টলগুলো দেওয়া হয়েছে প্রদর্শনীর করার জন্য, সেই স্টলগুলি কিন্তু মূল্যায়ন করা হচ্ছে কার কতটুকু ক্রেডিট থাকবে সেটি মূল্যায়ন করার জন্য এখানে সরকারি কর্মকর্তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক কিছু যন্ত্রপাতি রয়েছে প্রাণী সম্পদের যেগুলো কাজে লাগে, সেই আধুনিক যন্ত্রপাতিগুলো কিন্তু তারা এখানে প্রদর্শনী দিয়েছেন। এই যে যন্ত্রপাতি সহ যে প্রাণী সম্পদের যে প্রাণীর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সার্বিক যে এই প্রদর্শনীতে কিন্তু এখানকার শিক্ষার্থী সহ বিভিন্ন প্রাণী নিয়ে যারা কাজ করে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা ভিড় জমিয়েছেন, তারা দেখাচ্ছেন। আমরা একটু দেখতেই পাচ্ছি যে এই যে প্রদর্শনীগুলোতে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করতে পারছি। আমরা এখানকার যারা প্রদর্শনী দিয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার এখানে কি কি প্রদর্শনী রয়েছে? জি ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসছি জাগোস ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের অন্যতম একটা অংশ হচ্ছে যে ট্রেসেবল পোলট্রি মিট। বাংলাদেশে যেটা হচ্ছে যে নিরাপদ মাংস একটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা সোনালী মুরগি উৎপাদনকারী যেসব খামার আছে তাদেরকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক উইথড্রল পিরিয়ড মেনটেন করতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাবে না, তারপর ভালো কোম্পানির বাচ্চা ভালো ফিড দিতে হবে। সেই তথ্যগুলো সবগুলো আমরা একটা অ্যাপসে ডিসি দেওয়ার পরে কিউআর কোড স্ক্যান করলে একজন ক্রেতা বা গ্রাহক বা ভোক্তা জানতে পারবে যে মাংসটা খাওয়ার জন্য সে মাংসটা নিরাপদ কিনা তার জন্য আর কি। এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমরা ডিমের খোসা নিয়ে কাজ করছি। এখানে দেখা যায় জয়পুরহাটে প্রায় 50টা হ্যাচারি আছে, সেখান থেকে ডিমের খোসা যেখানে সেখানে ফেলে রাখেন। ডিমের খোসাগুলোকে নিয়ে আসার পর গরম পানিতে জীবাণুমুক্ত করে রোদে শুকানোর পরে পাউডার করে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। কৃষি জমিতে ব্যবহার হয়, দেশি মুরগির খাবার হিসেবে, কবুতরের খাবার হিসেবে কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে। আমরা আরও কিছু কাজ করি যেটা হচ্ছে কম্পোস্ট উৎপাদন নিয়ে আমরা কাজ করতেছি। পরিবেশের সুরক্ষায় যেসব গোবর আছে একটা খামারে, এই কম্পোস্ট উৎপাদন করলে একটা ডেইরি খামারের 5% কিন্তু ইনকাম বৃদ্ধি পায়। এটা নিয়েও কিন্তু আমরা পরিবেশের সুরক্ষায় কিন্তু বর্জ্যকে কিভাবে সম্পদে পরিণত করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা জাগোস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছি জয়পুরহাট জেলাতে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন এই যে প্রাণী সম্পদের প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা যদি একটু এই দুধ দিয়ে নানা ধরনের খাবার তৈরি হয় সেই খাবারগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং দুধের কি কি খাবার আপনারা তৈরি করেছেন আমাদেরকে একটু যদি বলতেন, আমরা একটু শুনতে চাই এখানে যিনি প্রদর্শনী দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে জাগোস ফাউন্ডেশন স্মার্ট প্রজেক্ট থেকে এই প্রদর্শনীটি দিয়েছি। তো আমাদের এই প্রদর্শনীটি মূলত যে আমরা সম্পদ সাশ্রয়ী এবং পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা নিয়ে আমরা কাজ করি। তো আমাদের এখানে খামার, যারা গরুর খামার তাদেরকে নিয়ে কাজ করা হয় এবং যারা দুধ থেকে বিভিন্ন প্রোডাক্ট বানায় তাদেরকে নিয়ে কাজ করা হয়। তো আমাদের এখানে দুধের পনির তৈরি করা হয়েছে, এখানে মিষ্টি, দই,
বিভিন্ন প্রকার দুগ্ধজাত পণ্য এখানে তৈরি করা হয়। আর যারা খামার গরু লালন পালন করে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে সহায়তা করি এবং তাদেরকে প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করি। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে হাই প্রেশার ওয়াশার একটা মেশিন আছে। এই মেশিন দিয়ে যদি সে পানি ব্যবহার করে তাহলে গোয়াল ঘর পরিষ্কার করতে পারবে ভালো করে এবং অল্প পানির মাধ্যমে সেটা করতে পারবে। তাতে কি হবে, আমাদের পানি সম্পদ সাশ্রয় হবে। তারপরে দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, প্রাণী সম্পদের যে আজকের এই প্রদর্শনীর মধ্য দিয়ে কিন্তু নানা বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে জয়পুরহাট কিন্তু কৃষি নির্ভরশীল একটি জেলা এবং প্রাণী সম্পদের একটি জেলা হিসেবে পরিচিত। বিশেষ করে জয়পুরহাটে কিন্তু আমরা সারা বাংলাদেশে জানি যে সোনালী মুরগির লতিরাজ, জয়পুরহাটের গর্ব আজ একটি স্লোগান রয়েছে। এই স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু প্রাণী সম্পদের যে সোনালী মুরগি, এটি কিন্তু জয়পুরহাটেরই প্রথম উৎপাদন করা হয়। সেই সোনালী মুরগি কিন্তু এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তো এই ছিল জয়পুরহাটের এই যে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে